আনার পরে বলে, গবেষণা করে দেখ, জীবনে 1,20,000 মানুষ মারলাম, কোনোদিন এত রক্ত বের হয় না। এর শরীরে এত রক্ত কোথার থেকে আসে? 2 ঘন্টা হয়ে গেল, এখনো রক্ত বন্ধ হয় না কেন? ডাক্তার আর কবিরাজরা গবেষণা করে বলে, হুজুর, এর আগে আপনি যত মানুষ মেরে ফেলেছেন তারা ভয়ে তাদের শিরার রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছে, অতি তাড়াতাড়ি রক্ত জমাট বেঁধে গেছে, হত্যা করার পরে বেশি রক্ত বের হয় নাই। কিন্তু সর্বশেষ এমন একজন মানুষকে আপনি মারলেন, এমন একজন মানুষকে হত্যা করলেন হুজুর, আপনি যখন ওকে মেরেছেন ওর কলিজায় সামান্যতম কোনো ভয় ছিল না, বরং এই মৃত্যুটাকে সে আনন্দ মনে করেছে। আল্লাহু আকবার! এজন্য তার রক্ত জমাট বাঁধে নাই, তার রক্ত বন্ধ হবে না। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, খোদার পথে যারা জীবন দেয় তাদেরকে মরণ বলা হবে? জোরে বলেন। আজকে অবাক হয়ে যায় গোটা পৃথিবীর 2 কোটি ইহুদি মাত্র, আর 200 কোটি মুসলমান। জোরে বলেন, কয়শো কোটি মুসলমান? 200 কোটি মুসলমান যদি তারা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ময়দানে নামে, 56টা মুসলিম রাষ্ট্র যদি আজকের গর্জন দিয়ে ওঠে, 2 কোটি ইহুদি নাসারাদের কোন রকম অস্তিত্ব থাকে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের ইমানটা মুনাফিকির মতো হয়ে গেছে। আমাদের সেই ইমানের পাওয়ার নাই, আমাদের সেই ইমানের স্বাদ নাই, আমাদের সেই ইমানের কোনো মানে কি জোর নাই। কথা কন ঠিক কিনা? আপনারা দেখেছেন মুস্কানের মতো একটা মেয়ে ওই ভারতের বুকে, তাকে যখন বলা হোক পর্দা খুলে তোমাকে কলেজে ঢুকতে হবে, নেকাব খুলতে হবে, মুস্কান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে গোটা পৃথিবীর প্রত্যেকটা কাফের আর বেঈমানের কলিজায় কম্পন লাগিয়ে দিয়ে প্রমাণ করেছে যে আমরা মুসলমানের বাচ্চা, ইমানে সাফ, আমাদের শরীর উমারের রক্ত, খালিদ বিন ওয়ালিদের রক্ত। মুসলমান জীবন দিতে জানে, মরতে জানে, প্রয়োজনে শহীদ হতে জানে, ইমান বিক্রি করতে জানে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমরা মনে করি বাইতুল মুকাদ্দাস, যে মসজিদটা আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ তৈরির 40 বছর পরে বানিয়েছেন। পৃথিবীর জমিনের 2য় মসজিদ। পৃথিবীর জমিনে কততম মসজিদ বলেন তো? 2য় মসজিদ। এটা আমাদের প্রথম কিবলা। কোরআনের দিল সূরাতুল ইয়াসিন বলা হয়। গোটা মসজিদটার ভিতরে সূরাতুল ইয়াসিনটা খোদাই করে লেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। মজার কথা হলো, গোটা পৃথিবীতে কোনো মসজিদ নাই যে মসজিদে সমস্ত নবী রাসূলরা নামাজ পড়েছে। শুধুমাত্র একটাই মসজিদ, ওই বাইতুল মুকাদ্দাস। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীরা একসাথে ওই মসজিদে নামাজ পড়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই বাইতুল মুকাদ্দাসের জমিনটা হলো বারাকনা হাওলাহু, বরকতময় দিয়ে আল্লাহ পাক ওই জমিনটা সৃষ্টি করেছেন মসজিদের আশেপাশে। কি মজার কথা, এত নবী রাসূলদের মাজার ওই বাইতুল মুকাদ্দাস মসজিদের পাশে। পৃথিবীতে অন্য কোন জমিনের এত নবী রাসূলের মাজার এক জায়গায় নাই। আজকে এই সন্ত্রাসী গোষ্ঠী, এই ইহুদির বাচ্চারা, যাদের উপরে আমার আল্লাহ 30 বার লানত করেছেন। জোরে বলেন কতবার? ফামাসালুহু কামাসালিল কালবি, একজনকে আল্লাহ কুত্তা বানিয়েছেন, মানুষ থেকে কুত্তা বানিয়েছেন, তা ওই ইহুদিদের একজন। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযিনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনাহুম কুনু কিরাদাতান খাসিইন। শনিবারের সাথে সীমা লঙ্ঘন করার কারণে একটা জাতিকে আল্লাহ বানর বানিয়েছেন, সেও ওই ইহুদিদের ভিতর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন 333 জনকে শুয়োর বানিয়েছেন এক রাত্রে, তারা ওই ইহুদিদের ভিতর থেকে। শুধু তাই না, আমরা যখন সূরাতুল ফাতিহা পড়ি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই ইহুদিদের উপরে লানত করে তারপরে ইমাম সাহেবরা শেষ করে। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে সেই ইহুদি আর নাসারাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে আমাদের নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদাররা, লা তাত্তাকিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি আর নাসারাদের সাথে বন্ধুত্ব করবে না। কারণ বাদুহুম আউলিয়াউ বাদ, ওরা একজন হলো আর একজনের বন্ধু। ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম,
যদি তোমরা এই কাজ করো তাহলে ইমানদারের থেকে নাম কেটে তোমাদের নাম ইহুদিদের খাতায় দেওয়া হবে। কথা বলুন ঠিক কিনা? এ কি মোল্লার কথা না আল্লাহর কথা? সবাই জোরে বলেন, মোল্লার কথা না আল্লাহর কথা? সেই ইহুদিদের দালালি আজকে যারা বাংলাদেশে করে, সেই ইহুদিদের জন্য আজকে যারা মনে মনে সাপোর্ট করে, আমি মনে করি মুসলিম দেশে তাদের থাকার অধিকার নাই। আমি মনে করি তারা ইহুদিদের দালাল, ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে ভাই জানেন আরে আমার? তাহলে 2 নাম্বার হলো খাঁটি ঈমান। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আমার ইন্তেকালের পরে পৃথিবীর জমিনে আর কোন নবী আসবে না। যদি আর কোন নবী পৃথিবীতে আসতো, একজনকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাইতেন আমার সাহাবী। তিনি বলেন নাম কি? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর এমন গুণের মানুষ, উনি